প্যান্টও খুলে নিয়েছে হচ্ছে সকাল দিয়ে হাগেনি। এখন বাজে তোমার কটা বাজে? 11টা 11:38, 11:30। আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। ওই যে ডিয়ার দেওর, ডিয়ার হাজবেন্ড আর ডিয়ার যা ভেতরে লুকিয়ে বসে আছে। যাই হোক, চলো আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। কে হলো সঙ্গীকার কে জানে, অচেনা পথের পান এই তো তাই চাকা ঘুরতে থাক, দুজনা অঙ্গীকার সন্ধানে। পৃথিবী কিসের চাহিদা ঘর ছাড়া, পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা। এটুকু জলের মতো সুইসাইড করতে গেছে, চাটি দিয়ে নিয়ে আসতে ইচ্ছা করছে। ভালোবাসা কেন এত অসহায়? তারপরে ওরা পেঁয়াজি বাড়িতে করবি রে, ওইটুকু এরকম মরে না রে ভাই। বুঝতে পারছি জল বাড়ছে। আমরা দীঘা বেরিয়েছিলাম, দীঘা আমাদের পড়া কমপ্লিট হয়ে গেছে। কিছু দেখানো হতে পারে, মানে কিছু দেখানো হয়নি, কিছু দেখাতে পারিনি ঘোরাঘুরি চক্করে। দীঘাতে এসে আমরা ঘুমিয়েছি, আমি কাজ করেছি, এরা ঘুমিয়েছি। আচ্ছা, মানে আমরা ঘুমিয়েছি, ও কাজ করেছে বলতে চাইছে, কিন্তু এটা একদমই সম্পূর্ণ মিথ্যে কথা। কুম্ভকর্ণ হচ্ছে ও সব থেকে বেশি ঘুমায় ও, ঠিক আছে? আমরা জেগেছিলাম, দেখো আমার চোখের তলায় কালি পড়ে গেছে, ওপর নিচে দুটো জায়গায় কালি পড়ে গেছে। মিথ্যা কথা না, সত্যি কথা গাইস। তো এরপর আমরা কোথায় যাচ্ছি এখন? এখন কোথায় গাইস? এই হচ্ছে সকাল দিয়ে হাগেনি। এগুলো ভিডিওতেই বলে। হ্যাঁ, সবাই বলে না, শুধু একা না, আমারও হয়নি। এখনো গিয়ে প্যানে দেখ ঘুরে আসে না, ভিডিও পোস্ট করতে হবে। তার কারণ হচ্ছে ওরা সবসময় ঝগড়ুটে, ওরা দুজন হচ্ছে ঝগড়ুটের নাম্বার 1, ঠিক আছে? যদি পৃথিবীতে কাউকে ঝগড়ুটে অ্যাওয়ার্ড দেওয়া হয়, ওদের দুজনকে দেওয়াটা উচিত। মানে এত ঝগড়া করে, এত মারপিট করে, কি বলবো, আমার দিমাগ খারাপ হয়ে যায় ওদের ঝগড়া দেখে। আমি কাঁদি। তোমার কিছু বলার আছে? আমি তো এখানে ড্রাইভার হিসেবে এসেছি, আমাকে কোনো পারিশ্রমিক ছাড়া ড্রাইভার বানিয়ে দেওয়া হয়েছে। যেখানে বলা হচ্ছে সেখানেই যাওয়া হচ্ছে, শুনছি নাকি উল্টে আবার আমার পকেট থেকে পয়সা চলে যাচ্ছে সব। হয়তো আমি বাড়িতে আর নাও ঢুকতে পারি। ওর মা বলে দিয়েছে, ওর মা বাবা দুজনেই বলে দিয়েছে এরকম ভাবে ঘুরতে থাকিস। হ্যাঁ, উইদাউট পারমিশন এসে, তাই জন্য ওদের দুজন ধরে বিয়ে দেওয়া। আর আমরা যখন ফিরবো ওদেরকে না না, ওরকম ভাবে চলতে পারে না। এরপরে যাবো আমরা ঘাটশিলা, সেখানেও উইদাউট পারমিশন। আগে তুমি ফোনটা করে জানাও না, তোমাকে বাড়ি তুলে নিয়ে যাবো। আমাকে কেন ধরাচ্ছিস তোরা বাবা? ওটা আচ্ছা, এখানেই বন্ধ করলাম, আবার যাওয়ার পথে টাটা। হ্যালো গাইস, আমরা এখন আছি খড়গপুর থেকে 20 কিলোমিটার দূর। আমরা ছিলাম দীঘাতে, ছিলাম সমুদ্রে, যাচ্ছি পাহাড়ে। বাদ বাকি আরো 3জন ছিল, আপাতত খোঁজ খবর চলছে, জানি না কোথায়, গাড়ি কোথায় কিছু জানি না, নাকি আমার ফেলে রেখে দিয়ে গেছে তাও জানি না। প্যান্টও খুলে নিয়েছে, ঠিক আছে? তো না, মিথ্যে কথা বলছি, আমরা সবাই এখানে আছি, শুধু ফালতু কথা বলছি, ঠিক আছে? ওই যে ওদিকে কিছু দিকে সবাই আছে, ওদিকে এরা মাঝখান দিয়ে খালি একটা টুইন জামা পরে নিয়েছে। এই যে আমরা আর আমার টুইন করে নিয়েছে, আর আমাদের জামা প্যান্ট খুলে নিয়েছে। এই যে মানে আমাদের জামা কাপড় বেড়ে যাচ্ছে আর ওদের জামা কাপড় কমে যাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার।
না মাঝখানে সবকে করেছে, ও মিথ্যা কথা বলছে। ওদের এখানে 3টে জামা আছে, 3টে জামা আছে। কতটি আছে এখানে? পারফিউম, জামা প্যান্ট, আমাদের মাত্র 2টো জামা। আপনারা মনে জ্যান্ত শুয়োর দেখেছেন? এই যে আমরা এখানে 4 কাপ চা খেয়েছি, ঠিক আছে, চারজন মিলে। তারপরে ওটা মিথ্যে কথা, ওটা জল খাচ্ছিলাম। এই যে এটা জল, আমার জল ভাষা খেয়েছিল, তার জন্য জল খাচ্ছিলাম। এবার ওখানে ভাত খেয়ে দেখা হচ্ছে। কিছু বলতে চাও? আমরা কোথায় এখন? এটা আমরা এখন ঘাটশিলায় এসে গেছি। কালকে রাত্রে করেছিলাম। কালকে রাতে আমরা ছিলাম হচ্ছে রাত গেস্ট হাউস। হ্যাঁ, রাত গেস্ট হাউসে ছিলাম। আজকে আমরা ঘাটশিলায় এই মাঠে পৌঁছেছি। বেরিয়েছিলাম আমরা 12টার সময়, খাওয়া দাওয়া করে বেরোলাম। তারপরে রাস্তায় এলাম একটা রানিং করে। কত কিলোমিটার? প্রায় 51। 51 কিলোমিটার এসেছি। তারপরে এখন যে যাচ্ছি পাহাড়ে যাবো। পাহাড়ে তো ওঠে আমরা আবার নেমে যাচ্ছি। এই হচ্ছে রাস্তা আমাদের হাঁটার, চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। বাকি দুজনকে দেখতে পাচ্ছি না, ওরা কোথায় হারিয়ে গেছে। মানে ওরা এগিয়ে চলে গেছে, হারিয়ে যায়নি, ওরা এগিয়ে সত্যি হারিয়ে দেয়, হারানোর মতো কেউ এখানে নেই। যাচ্ছি আমরা এগিয়ে। এখান থেকে আজকে বাড়ি ফিরবো। আজকে এখান থেকে আমরা বাড়ি ফিরবো, কারণ অলিভার মা বাবা দুজনেই 14 বার ফোন করছে। ফোন করে তাড়াতাড়ি করে আচ্ছা, বাই দ্য ওয়ে, যারা অলিভিয়াকে চেনো না তার পরিচয়টা আগে দিয়ে দিই। আমার আরেকজন সাথে দুজন আছে, তারা হচ্ছে একজন আমার নিজের ভাই আর আমার হবু ভাইয়ের বউ। হবু ভাইয়ের বউ না, ওরা ভাইয়ের হবু। যাই হোক, এবার যেহেতু তোর বিয়েটা এখনো হয়নি, তাই জন্য ভাই ফোন করে বলছে 1 দিন 2 দিন কেমন লাগবে, 5 দিন কেমন লাগবে। তো তাই জন্য আর কি তারা লাগানোর ব্যাপারটা চলে যাচ্ছে। ফোন করে এটা হুমকি দিয়েছে বাড়ি ফিরে ঘরের দিকে যাবে। তারাও টেনশনে পড়ে গেছে, টেনশনে সবাই মুড অফ হয়ে গেছে। আমার তো কানে তালা পড়ে গেছে, আর আমারও মুডটা মানে এই যে পাহাড়ে উঠলেই না আমার কেমন অক্সিজেন লেভেল কমে যায় ফিল হয়। তাই জন্য আমি একটু চুপচাপ হয়ে গেছি। এখন দেখছি ওদেরই মুডটা ফ্রেশ হয়ে গেছে, আর আমারও মুড অফ। আমরাই মোটামুটি ঠিক। এই জায়গাটা দেখো সবাই, ভীষণ রোদ। জীবনে একটা পাহাড় পেয়েছি যেখানে এত রোদ, ঠান্ডা লাগে পাহাড়ে এলে লোকের। আমার পাহাড়ে এসে গরম করছে, এটা আর তাও পাহাড় না তো, এটা শীতকাল। টিলা। কি যাই উঁচু আছে মানেই পাহাড়। আচ্ছা চলো, বাকি কথা আবার উপরে, ওখানে আমরা ওই উপরে এখান দিয়ে উঠবো, উঠে গিয়ে উপরে গিয়ে কথা হচ্ছে। এখন তো আমরা সব এই রাস্তা দিয়ে এসেছি, এসে এখন পৌঁছে গেছি এরকম একটা জায়গায়। ওরা ওখানে পেঁয়াজি করছে, এটাও বলে দাও। আর ও যে দেখছো, ওদের জন্যই আমাদের যত টেনশন, ওদের জন্যই আমাদের বাড়িতে খালি ডাক পড়ছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ওরা অবাক হয়ে গেছে। যাই হোক, তাহলে এখান থেকে তো আমরা চলে এসেছি, এই হচ্ছে জায়গা। জায়গাটা খুব সুন্দর। এই যে কোনো জঙ্গল চারিদিকে, এখানটা কিন্তু গরম পড়ছে না, এখানটা বেশ ওয়েদারটা একদম নর্মাল, পুরো সুন্দর ওয়েদার, একদম কি বলবো, কি বলে এটাকে, ন্যাচারাল ওয়েদার, ঠান্ডা না গরম একদম। আর এখানে একটা ঝর্ণা চলে, দোলনা হয়ে গেছে। সে বাহুবলী মুভিটা দেখেছিল, এরকম একটা বড় দোলনা ছিল। দেখো ভালো করে দোলনাটা। বাহুবলীর দোলনা এটা। বসে থাকার জন্য তো আসিনি, আমি তো দেখছি। ওই দেখো ওখানে একটা দোলনা আছে।
খালি বসার জায়গা খোঁজে, খালি যেখানে পায় সেখানে বসে পড়ে। দেখতেই পাচ্ছ বসে পড়েছে। হাঁটতে পারি না। বেশি হাঁটতে পারেন না ম্যাডাম, ম্যাডামের প্রচুর কষ্ট হাঁটার। আর তুমি বলো জুতোর কথা বলো, জুতোর নতুন জুতো কি করে পরে আমি হ্যাঁ হাঁটবো? এটা সদ্য মার্কেট থেকে কেনা নতুন জুতো। পরে হাঁটতে পারছি না। এই এখানগুলো না ভীষণ লাগছে, এই জায়গায় দুটো মানে এই পায়ের আঙুলের মাঝখানটাতে ভীষণ লাগছে জুতোটা পরে। আমি বুটে বেশি কমফোর্টেবল ফিল করি, সেই জন্য কালকে বারবার বুট দেখাচ্ছিলাম, কিন্তু একজোড়া বাড়িতে বুট রয়ে গেছে, সেটা তো পরে আসিনি। এদের কোনো প্ল্যানেট ঠিক আছে? বেরিয়েছিল ভাইকে স্প্লেন্ডার ছাড়তে যাবে, বাসে তুলতে যাবে, ও দীঘাতে একটা পিউরিং শ্যুট ছিল সেটার জন্য, আর সেখান থেকে আসতে দেখে, আর সেখান থেকে কি হলো, হুট করে গাড়ি ঘুরিয়ে নিয়ে আবার ফ্ল্যাটের সামনে গেল, গিয়ে জামা কাপড় গুছিয়ে নিয়ে চলো আমরা সবাই মিলে যাবো। ঠিক আছে, 4 জন মিলে বেরিয়ে পড়লাম। ভাবলাম শুধু দীঘা ঘুরে তার পরের দিনই সকালবেলা আবার রিটার্ন করি। তার জায়গায় কি হলো না, সেখান থেকে সরাসরি কোথায় এলাম, এটা ঘাটছিলাম। মানে 5 দিন ধরে আমরা খালি এই করছি, চক্কর কাটছি। আর আমি তো মানে চটি পরে, নর্মাল চটি পরে চলে এসেছিলাম, যেহেতু গাড়ির ভেতরেই থাকবো। কিন্তু এই যে পাহাড়ে ঘুরবো, ওই নর্মাল চটি পরে থোড়ি না ঘোরা যায়। বললাম জুতো কিনে দেওয়ার কথা, এমন একটা নতুন জুতো কিনে দিয়েছে, আমি আর এটা পরে হাঁটতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে, তাই বসে পড়ছি এবার। তো চলো গাইস এখন ভিডিওটা অফ করছি। ঝর্ণাটা আচ্ছা তোমাদের ঝর্ণাটার সামনে গিয়ে একটু দেখিয়ে দিই বলছে। এই যে দেখো ঝর্ণা, ছোট্ট একটা ঝর্ণা, খুব সুন্দর। কাটা করে না 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 অপরিষ্কার জল। দেখতে পাচ্ছ কি সুন্দর ঝর্ণাটা, খুবই সুন্দর। তোমরাও চাইলে আসতে পারো এই ঘাটশিলাতে। আমার তো মানে নিজের ভীষণই পার্সোনালি খুব ভালো লেগেছে জায়গাটা। চলো ওদের লেট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঝর্ণাটা দেখানো হয়ে গেছে, এরপর আমরা নিজেরা কিছু ফটো তুলবো। ওখানে আমার ভাই আছে ওখানটায়, তো যাই ওখানটায় কিছু ফটো তুলে আবার জীবনে যদি এই জায়গায় কখনো গিয়ে না থাকো তাহলে সত্যি খুব বড় একটা মিস করে ফেলবে। মানে ভাবতেও পারবে না জীবন থেকে তোমার কি একটা অংশ হারিয়ে গেছে। তাই অবশ্যই ঘাটশিলা যাও, আর বুড়ুদির লেকে অবশ্যই যাও, সেখানে গিয়ে এই দৃশ্য উপভোগ করে আসো। আমি তো করলাম, সাথে তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু ফোনে যেটা হয় আর বাস্তবে যেটা ঘটে দুটো কিন্তু অনেক অনেক ডিফারেন্স। তাই বলছি তোমরা অবশ্যই নিজেরা যাও, গিয়ে জায়গাটা একবার ঘুরে আসো। আশা করছি ভীষণ 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 ভালো লাগবে। ওই জায়গা থেকে তো নড়তে ইচ্ছা করছিল না, কিন্তু কি করব, আমাদের রাতেই ফিরতে হলো, যার জন্য আমাদের বেরিয়ে পড়তে হলো, আর অন্ধকারও হয়ে গিয়েছিল। তাই আবারও গাড়িতে উঠে পড়লাম, গান চালিয়ে নাচতে নাচতে বাড়ির দিকে রওনা হলাম। চলো আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা।